সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর জানাবো। সিলেটে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। বুকের ইনজুরিতে এই টেস্ট খেলা হচ্ছে না সাদমান ইসলামের। এই ওপেনারের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন জাকির হাসান। আর ইনজুরি কাটিয়ে একাদশে ফেরার সম্ভাবনা বাবর আজমের। হয়তো এ কারণেই মুশফিকুর রহিম অন্য সবার চেয়ে আলাদা। ব্যাট হাসুক আর না হাসুক, পরিশ্রমে কোনো ছেদ নেই। পুরো দল তখনও হোটেলে, ঘন্টা দেড়েক আগে মাঠে হাজির মিস্টার ডিপেন্ডেবল। পাকিস্তানের অনুশীলন তখনও শেষ হয়নি, নেটে ব্যাট করতে লাগলেন মুশফিকুর রহিম। ঢাকা টেস্ট জয় উদযাপন শেষ। এবার অভিন্ন লক্ষ্যে সিলেট টেস্টের প্রস্তুতি টিম বাংলাদেশের। 4 ভাগে ভাগ হয়ে গ্রাউন্ড 2-তে অনুশীলনে টিম টাইগার। পজিটিভিটি, কোঅপারেশন, পিউরিটি, টিম বন্ডিং। বাংলাদেশের অনুশীলনে এক এক দিন এক এক স্লোগান লিখে আনেন ফিল্ডিং কোচ আশিক মজুমদার। শিষ্যদের কাছ থেকে সেরাটা বের করে আনার দর্শনেও নতুনত্ব এনেছেন ভারপ্রাপ্ত কোচ। আমার যেটা ফিলোসফি, প্লেয়াররা হলো সূর্যের আলোর মতো আর কোচরা একটা আয়নার মতো। যখন সূর্যের আলো যখন আয়নাতে পড়ে তখন একটা রিফ্লেক্ট হয়। তো এখানে আমি এক এক দিন এক একটা স্লোগান লিখে আনি। এটা আমাদের খুব কাজে দেয় এনার্জি ফিল করার। যেমন সামটাইমস লাইক পজিটিভিটি, সামটাইমস কোঅপারেশন, সামটাইম পিউরিটি, এরকম টিম বন্ডিং। ঢাকা টেস্টে বাংলাদেশের ফিল্ডিংও ছিল দুর্দান্ত। স্লিপের সুযোগগুলো হাতছাড়া করেননি নাজমুল শান্তরা। সাদমানও দারুণ দুটি ক্যাচ নিয়েছেন। তবে বুকের ব্যথায় দ্বিতীয় টেস্টে এই ওপেনারকে পাচ্ছে না বাংলাদেশ। সাদমানের পরিবর্তে জাকির হাসান ফিরেছেন স্কোয়াডে। ঢাকা টেস্টে ক্যাচ ধরতে গিয়ে ইনজুরিতে পড়েন এই বাঁহাতি ব্যাটার। সে যাই হোক, টাইগারদের ফিল্ডিংকে বিশ্বের অন্যতম সেরা মনে করছেন আশিক মজুমদার। আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের প্লেয়াররা, আমি যেটা ফিল করি আমাদের স্ট্যান্ডার্ড, আমাদের যে ফিল্ডিং স্ট্যান্ডার্ড, এটা হাইস্ট লেভেলের এবং এটা ইন্টারন্যাশনাল টপ 3টা টিমের মধ্যে একটা, আমি যেটা বিশ্বাস করি। ঢাকা টেস্টের বড় আকর্ষণ নাহিদ রানা এদিন ভিন্ন ভূমিকায়। অনুশীলনে একবারও বল হাতে দেখা যায়নি চাপাই এক্সপ্রেসকে, বরং নেটে আধ ঘন্টার মতো ব্যাটিং সেশন করেছেন নাহিদ। আশিক রুদ্র, চ্যানেল 24, সিলেট। আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নাহিদ রানা গেল মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ওয়ানডে খেলে উইকেট নিয়েছিলেন 8টি। সেই পারফরমেন্স তাকে এনে দিয়েছে ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কার। গেল মার্চ মাসেও পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 8 উইকেট নিয়েছিলেন বাংলাদেশি এই পেসার। এই প্রথম আইসিসির মাস সেরা পুরস্কার জিতলেন চাপাই এক্সপ্রেস। ছেলেদের মধ্যে চতুর্থ ক্রিকেটার নাহিদ, আর নারীদের মিলিয়ে ষষ্ঠ বাংলাদেশি তিনি। এর আগে সাকিব দুবার, মুশফিক, মেহেদি মিরাজ এবং নাহিদা এবং সোভানা মুশতারি জিতেছিলেন সেরার পুরস্কার। আর মেয়েদের মাস সেরা ক্রিকেটার হয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার লরা উলভার্ট। নারী দলের বিশ্বকাপ প্রস্তুতির খবর এবার। মিরপুরে অনূর্ধ্ব 16 কিশোর দলের কাছেও হেরেছে বাংলাদেশ নারী দল। ব্যাটিং ব্যর্থতায় টাইগ্রেসদের সঙ্গী হয়েছে হারের তিক্ততা। আগে ব্যাট করে 164 রান করেছে অনূর্ধ্ব 16 কিশোর দল। জবাবে 122 রানের বেশি করতে পারেনি নিগার সুলতানার দল। মিরপুরে সপ্তাহখানেক চলবে অনুশীলন। 25 মে ত্রিদেশীয় সিরিজ খেলতে স্কটল্যান্ড যাবে টিম টাইগ্রেস। সেখান থেকে সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। 14 জুন ইংল্যান্ডের বার্মিংহামে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। আর বাকি মাত্র 28 দিন। বিশ্বকাপের আগে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় দলকে বিদায় জানালো ইরান। যুদ্ধের আবহ সাথে ভিসা অনিশ্চয়তা নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে টিম মেল্লি। তেহরানে নিজ দেশের ফুটবলারদের বিদায় জানাতে জড়ো হয়েছিল লাখো মানুষ। বিশ্বকাপে ইরান অংশ নেবে কিনা তা নিয়ে ছিল নানা শঙ্কা। তবে সব শঙ্কার মেঘ উড়িয়ে অবশেষে দলটি যুক্তরাষ্ট্রে যাচ্ছে বিশ্ব আসরে অংশ নিতে। আর সেই ফুটবল দলকে শুভেচ্ছা আর বিদায় জানাতে জাতীয় উৎসবের রূপ দিয়েছে ইরানের জনসাধারণ। লাখো মানুষের ঢল নেমেছিল তেহরানের রাস্তায়। বুধবার দেশটির রাজধানীর এনগেলাব স্কয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে শুভকামনা জানানো হয় ফুটবলারদের। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয় অনুষ্ঠানটি। লাল কালো ট্র্যাকস্যুট পরে মঞ্চে ওঠেন ইরানের ফুটবলাররা। সেখানে জড়ো হওয়া সমর্থকেরা করতালি ও স্লোগানে বিদায় জানান তাদের। যেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের কোচ আমির ঘালেনুই ও ইরান ফুটবল ফেডারেশন সভাপতি মেহেদি তাজ।
বিশ্বকাপে জাতীয় দলের খেলোয়াড়রা দেশের জনগণ, দেশের যোদ্ধা, নেতা মোস্তফা খামেনি এবং পুরো দেশের প্রতিনিধিত্ব করবে। এটি যুদ্ধ সময়ের জাতীয় ফুটবল দল। এই দল শক্তি ও প্রতিরোধের প্রতীক হয়ে উঠবে। অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই ইরানের পতাকা হাতে স্লোগান দিয়েছেন। কারো কারো হাতে ছিল সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির ছবি ও পোস্টার। বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনে অবস্থান করবে ইরান দল। গ্রুপ জিতে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর। আগামী 15 জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম মেলি। সামিনিয়া স্যার, চ্যানেল 24। বিশ্বকাপ ফাইনালের হাফ টাইম শোতে এক মঞ্চে পারফর্ম করবেন শাকিরা, ম্যাডোনা আর বিটিএস আর্মির মতো ভুবন বিখ্যাত সব তারকারা, যার প্রযোজনায় থাকবেন আরেক মেগা স্টার কোল্ড প্লের সদস্য ক্রিস মার্টিন। ওয়াও! বিশ্বকাপ ফুটবলের 96 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে হাফ টাইম শো হতে চলেছে। এপ্রিলেই ঘোষণা দিয়ে রেখেছিলেন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তবে বিশ্বব্যাপী আগ্রহ ছিল কারা পারফর্ম করবেন ঐতিহাসিক সেই শোতে। শেষ পর্যন্ত ফুটবল প্রেমীদের কৌতূহল মিটতে চলেছে। শাকিরা, ম্যাডোনা আর বিটিএস এর মতো কালজয়ী সব সঙ্গীত শিল্পীদের দেখা যাবে এক মঞ্চে। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিজার প্রকাশ করে নিশ্চিত করেছেন জগৎ বিখ্যাত ব্যান্ড কোল্ডপ্লের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ক্রিস মার্টিন, যিনি 10 মিনিটের সেই শোয়ের প্রযোজকের ভূমিকায় থাকবেন। সঙ্গীতের এই 3 আইকনকে বেছে নেওয়ার অন্যতম কারণ তারা একই সঙ্গে 3 মহাদেশ আর 3 প্রজন্মের প্রতিনিধিত্বকারী। 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম সাক্ষী হতে চলেছে ঐতিহাসিক সেই মুহূর্তের। প্রায় 90,000 সৌভাগ্যবান দর্শক মাঠে বসে ফাইনালের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন, যেখান থেকে অন্তত $100 মিলিয়ন বা প্রায় 1300 কোটি টাকা আয়ের লক্ষ্য ফিফার। অনেকেই ভাবতে পারেন সুপার বোল ফাইনালের মতো বাণিজ্যিকীকরণের পথে হেঁটেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। আদতে এই অর্থের পুরোটাই ব্যয় হবে ফিফার বৈশ্বিক শিক্ষা প্রকল্প আর অনুন্নত দেশে ফুটবল উন্নয়নে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। শুরুর 72 বছর পর একবিংশ শতাব্দীতে এসে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া প্রথমবারের মতো সাক্ষী হয় বিশ্বকাপের। শুধু তাই নয়, মেসি, রোনালদো, নেইমাররা মহিমান্বিত করেন ফুটবলকে। ফিরে দেখা বিশ্বকাপের শেষ পর্বে আজ জানবো 2002 থেকে 2022-এর আসরগুলোকে। বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ এশিয়া, অথচ এশিয়ায় বিশ্বকাপ আসতে লেগেছে 72 বছর আর 17 আসর। প্রথমবার একসাথে দুই দেশের স্বাগতিক হওয়ার ঘটনা সেবারই প্রথম। 2002 বিশ্বকাপের স্বাগতিক জাপান ও দক্ষিণ কোরিয়া, যে টুর্নামেন্ট ছিল বিতর্কে ভরা। শেষ 16তে ইতালির বিপক্ষে দক্ষিণ কোরিয়ার ম্যাচে একাধিক সিদ্ধান্ত নিয়ে হয়েছে সমালোচনা। কোয়ার্টার ফাইনালেও স্পেনের বিপক্ষে একই চিত্র। চমক দেখিয়ে সেমিফাইনাল খেলে সহ আয়োজক দক্ষিণ কোরিয়া, আর ফাইনালে জার্মানিকে হারিয়ে পঞ্চম শিরোপা জেতে ব্রাজিল। 8 গোল করে গোল্ডেন বুট রোনালদো নাজারিওর। 2006 বিশ্বকাপের সেরা ছবি ফাইনালে জিনেদিন জিদানের হেডবাট। ম্যাচ চলাকালে ইতালিয়ান ডিফেন্ডার মার্কো মাতারাজ্জির কথায় মেজাজ হারান ফরাসি তারকা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। টাই ব্রেকারে ফাইনাল জিতে চতুর্থ শিরোপা ঘরে তোলে ইতালি। ব্রাজিল ইতালির শেষ, শুরু স্পেনের। 2010-এ আফ্রিকার প্রথম বিশ্বকাপ, স্পেনের প্রথম বিশ্ব শিরোপা। নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনালে আন্দ্রেস ইনিয়েস্তার গোলে স্বর্ণালী ট্রফিটি নিজেদের করে নেয় লা রোহা ফিউরি। এই বিশ্বকাপের আবিষ্কার ভুভুজেলা, যা কিনা এখনও সমর্থনের সেরা অস্ত্র। 2014-তে ব্রাজিল বিশ্বকাপ, আজও মিনেইরাজও তাড়িয়ে বেড়ায় সেলেসাওদের। জার্মানির কাছে 7-1 গোলের হার 7 আপ নামেই বেশি পরিচিত। বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড করেন জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজা। আর ফাইনালে লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে কাঁদিয়ে জার্মানদের চতুর্থ বিশ্বকাপ জয়ের নায়ক মারিও গোৎজে। 2018 রাশিয়া বিশ্বকাপে প্রথমবার ব্যবহার করা হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। প্রথমবার ফাইনালে ওঠে আসরের ডার্ক হর্স ক্রোয়েশিয়া, যদিও ফাইনালে ফ্রান্সের কাছে 4-2 গোলে হেরে কপাল পুড়ে ক্রোয়াটদের। আর বিশ্ব চেনে উদীয়মান তারকা কিলিয়ান এমবাপ্পেকে।
মাত্র 20 বছর ব্যবধানে আবারও বিশ্বকাপ ফেরে এশিয়ায়। 2022 সালে প্রথমবার মধ্যপ্রাচ্যে, কাতারেরও প্রথম। সঙ্গে শীতকালে বিশ্বকাপ। প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল খেলে মরক্কো। তবে বিশ্ব যেন স্বস্তি খুঁজে পায় লিওনেল মেসির হাতে বিশ্বকাপ দেখে। ক্যারিয়ারের অপূর্ণতা পূর্ণ করে 5 বারের চেষ্টায় স্বর্ণালী ট্রফিটি হাতে তোলেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রথম ফুটবলার হিসেবে দ্বিতীয়বার সেরা হন এলেমটেন নিজেই। ফাইনালে হ্যাট্রিক করেও ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিততে পারেননি কিলিয়ান এমবাপ্পে। সামিন ইয়াসার, চ্যানেল 24। একবার বিশ্বকাপ লাতিনে তো পরের বার ইউরোপে, এভাবেই চলার কথা। কিন্তু 1934-এ ইতালির পর 38 আসরও নিয়ে নেয় ইউরোপ। প্রতিবাদে ফ্রান্স বিশ্বকাপ বয়কট করে দক্ষিণ আমেরিকার দেশগুলো। শুরুতে 1-8টা থেকেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করে অংশ নেয় ব্রাজিল। রোনালদো ভক্ত শাটলার আলামিন জুমার, তার আশা বিশ্ব চ্যাম্পিয়ন হবে এবার পর্তুগাল। তারকা অ্যাথলেটদের বিশ্বকাপ ভাবনা নিয়ে মাসব্যাপী আয়োজনের তৃতীয় পর্বে জানবো আলামিনের ভাবনা। যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান, সো পর্তুগাল। তো আগে ছিল রোনালদিনো, তারপর এখনকার জেনারেশনে সবারই ফ্যান বলতে গেলে ক্রিস্টিয়ানো রোনালদো। আগের যে একটা মজা ছিল একসাথে, ওই জিনিসটা এখন আর হয় না, ওরকম হয়ে ওঠে না। প্ল্যান আছে, দেখি ফ্রেন্ড সার্কেল মিলে বা ফ্যামিলি তো আছে অবশ্যই, কয়েকটা ম্যাচ ট্রাই করবো ফ্রেন্ড সার্কেল বা আমাদের ব্যাডমিন্টনের সার্কেল মিলে একসাথে দেখার। হোপফুলি পর্তুগাল, দেখা যাক। এদিকে অভিনেতা পরিচালক দেবাশিস এবারও ব্রাজিলকেই সমর্থন করছেন। তবে মন চাইলেও বিশ্লেষণ তার বলছে বিশ্বকাপের দাবিদার হয় ফ্রান্স নয় স্পেন। শোবিজ তারকাদের ভাবনার তৃতীয় পর্ব। আমি ব্রাজিল, অল টাইম ব্রাজিল, সারা জীবন ব্রাজিল, জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল। আমি 1986 থেকে ওয়ার্ল্ড কাপটা দেখি, তখন আমার বয়স খুব কম ছিল। আমার মনে আছে ব্রাজিল আর ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ব্রাজিল টাই ব্রেকারে হেরে গিয়েছিল। তো আমি খুব কান্নাকাটি করেছিলাম। আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, একান্ত সার্কেল যারা, তাদেরকে নিয়ে আমরা বড় পর্দায় যেখানে যেখানে খেলা হয়, ইভেন পাড়াতেও যদি আমাদের বড় পর্দায় লাগে, আমি চেয়ার টেবিল নিয়ে বসে পড়ি। বাস্তবতা দেখতে হয়, তাহলে অবশ্য ফ্রান্স খুব শক্তিশালী টিম এবার। ফ্রান্সের আক্রমণ ভাগ ভয়াবহ। হ্যাঁ, ফ্রান্স খুব ভালো একটা ফল আমার মনে হয় করবে। এবং অবভিয়াসলি এরপরে যে নামটি আসে সেটা হচ্ছে স্পেন।